ধরুন আপনার পছন্দের মানুষটার ক্যান্সার, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই ছেড়ে চলে যাবেন, কারণ ক্যান্সারে আক্রান্ত রোগীর সাথে রিলেশন করার কোনো মানে হয় না। যদি পাশে থাকেন তাহলে সেটা জাস্ট আপনার মুখের বলি। এমনই একটি রোম্যান্টিক এবং স্যাড গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যেখানে ক্যান্সারে আক্রান্ত একটি প্রেম কাহিনী ফুটে উঠেছে। যাই হোক, দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক গল্পে, বিশেষ করে গল্পের মধ্য থেকে শেষ পর্যন্ত মনোযোগটা একটু বেশি দিয়ে। মুভি শুরুটা হয় এক লোককে দিয়ে, যে কিনা গাড়িতে করে তার স্ত্রীর সাথে হাসপাতালে দেখা করতে যাচ্ছিল। তার গাড়ির সামনে একটা মিউজিক বক্স রাখা ছিল। সে গাড়ি চালাচ্ছিল আর সেটাই দেখছিল। হঠাৎ কিছু দূরে সামনের একটা গাড়ি থেকে একটা বাচ্চা লোকটাকে হায় দেয়, আর এরপরই বাচ্চাটার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। এখন ঘটনা ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে একটা বাচ্চা মেয়ে তার বাবার সাথে বরফের পাহাড়ে বরফ নিয়ে খেলা করছিল। আর এই মেয়েটা এখন বড় হয়ে খুব সুন্দরী এক মেয়েতে পরিণত হয়েছে, যার নাম মিন। তো সুন্দরী মিন বাসে করে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল, আর তার হাতেও একটা সেম মিউজিক বক্স ছিল, যেটা কিনা আমরা মুভির শুরুতে একজনের গাড়িতে দেখলাম। যাই হোক, এরপর হঠাৎ করে বাসে ঝাঁকি লাগে আর সেটা নিচে পড়ে যায়। এরপর দেখা যায় এর মধ্যে একটা পারফিউমের বোতল। মিন এটা তার বয়ফ্রেন্ডকে গিফট দেবে বলে বানিয়েছে। এরপর মিন সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড আগে থেকেই বসেছিল। এবার দেখা যায় তার বয়ফ্রেন্ড আসলে ডেটিং এ না, বরং তার সাথে ব্রেকআপ করতে এসেছিল। এটা শুনে মিন ভীষণ রেগে যায়, কারণ তার সময়, টাকা পয়সা সবকিছুই নষ্ট হলো এতদিন। এরপর সে অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে আর তার বয়ফ্রেন্ডের উপর রাগারাগি গালিগালাজ করতে থাকে। এরপর মিন সেখান থেকে উঠে আসার সময় পানির গ্লাস দিয়ে তার বয়ফ্রেন্ডের মুখে পানি ছিটকে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সাঙ্গু নামের একজনকে, যে কিনা একটি সুইমিং পুলের ম্যানেজার ছিল। নদীর ধারে একটা বেঞ্চে বসে সে ডিনার করছিল, আর তার কিছুটা দূরেই আরেকটা বেঞ্চে মন খারাপ করে বসেছিল মিন। সাঙ্গু হলো সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে গাড়িতে দেখতে পাই, যার কাছে সেই মিউজিক বক্সটি ছিল। যাই হোক, সে ডিনার করতে করতে খেয়াল করে পাশেই একটা মেয়ে বেশ মন খারাপ করে বসে আছে। মেয়েটা হলো মিন। তো সাঙ্গু মিনের দিকে তাকিয়েছিল দেখে মিন কিছুটা বিব্রত আর বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, এভাবে কি দেখছো? সাঙ্গু তাকে বলে, তোমার মিউজিক বক্সটা ভেঙে গেছে হয়তো। মিন খুব রেগেছিল আর মন খারাপও ছিল তার, তাই কি বলবে সে বুঝতে পারছে না। তার হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার কথা। মিনের বয়স তখন 11 বছর। তার বাবা মারা যায় আর তার মা তো আরো আগেই মারা যায়, তাই পুরো ছোটবেলা তাকে একাই কাটাতে হয়। আর মিনের একটা জটিল রোগ আছে, যা তার বাবারও ছিল, কিন্তু মিন এখন তাড়াতাড়ি মরতেও চায় না। একদিকে ছ্যাঁকা, অন্যদিকে একাকিত্ব এবং অসুখ, সব মিলিয়ে মিন আর যেন পারছিল না। হঠাৎ কি মনে করে সে নদীর কিনারায় গিয়ে ডুলতে থাকে। এটা দেখে সাঙ্গু তখন তাকে দৌড়ে গিয়ে বাঁচিয়ে নেয়, কিন্তু মিন মনে করে যে একা একটা মেয়েকে পেয়ে হয়তো সাঙ্গু সুযোগ নিচ্ছে, তাই সে সাঙ্গুকে জোরে ধাক্কা দিয়ে নদীতে ফেলে চলে যায়। পরের দিন যে যার মতো কাজে চলে যায়। মিন তার এক বন্ধুর সাথে পারফিউম বানিয়ে সেল করার বিজনেস করে। তো বন্ধু তাকে জিজ্ঞাসা করে ডেটিং নাইট কেমন ছিল। মিন বলে খুব ভালো ছিল, কিন্তু বন্ধু তার মুখের দিকে তাকিয়ে বিষণ্ণ ভাব দেখে বুঝতে পারে সে মিথ্যা বলছে। এরপর মিন দেখতে পায় তার হাত কালো হয়ে গেছে, তার বয়ফ্রেন্ড হাত চেপে ধরেছিল। তাই মিন ডাক্তারের কাছে যায়। এই ডাক্তার তার বাবার চিকিৎসা করেছিল, এখন মিনের চিকিৎসা করছে। মিন ডাক্তারকে বাবার মতো শ্রদ্ধা করে, কারণ মিনের এখন আপন বলতে কেউই নেই বলা চলে। তো ডাক্তার বলেন মিনের রোগটা এখন স্থির আছে, বাড়ছে না। মিন এটা শুনে একটু আশ্বস্ত হয়। এরপর চেম্বারের বাইরে এসে সে একটা বাবা মেয়েকে দেখতে পায়। তাদের দেখে মিনের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার বাবা তাকে এই মিউজিক বক্সটা গিফট দিয়েছিলেন। এটা মনে পড়তেই সে ব্যাগ চেক করে দেখে তার মিউজিক বক্সটা নেই। সে মনে করতে থাকে কোথায় ফেলে এসেছে। এদিকে সাঙ্গু সুইমিং পুলের ম্যানেজারের পাশাপাশি একজন সুইমার ছিল। সে প্রফেশনাল সুইমার হতে চায় আর বিভিন্ন দেশে গিয়ে সাঁতার কম্পিটিশনে যোগ দিতে চায়। তার সাথে তার বোন জামাইও একজন সুইমার ছিল। এদিকে সাঙ্গুর বোন একটা জটিল রোগে মারা যায়, কিন্তু এতে করেও তার দুলাভাইয়ের সাথে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি। তবে সাঙ্গুর দুলাভাই সাঙ্গুকে প্রফেশনাল সুইমার হতে বাধা দিতে থাকে, কারণ সাঙ্গুর বয়স হয়ে যাচ্ছে, তার উচিত বিয়ে করে সংসারী হওয়া। এরপর রাতে বাড়ি ফেরার পথে গাড়িতে উঠে সে মিনের ফেলে যাওয়া মিউজিক বক্সটা দেখতে পায়। ও তখন চিন্তা করে এই মিউজিক বক্স ফেরত দিতে হবে, তাই সে রাতের বেলায় খুঁজে বের করে মিনের পারফিউম ফ্যাক্টরি। সে সেখানে গিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে থাকে। এদিকে সেদিন মিন আবার ওভারটাইম করছিল।
সে বাইরে থেকে কাউকে উকি দিতে দেখে চেক করতে গিয়ে মুখোমুখি হয়ে দুজনেই ভয়ে লাফ দিয়ে ওঠে। এরপর সাঙ্গু তাকে মিউজিক বক্স ফিরিয়ে দিলে সে খুব খুশি হয় আর সাঙ্গুকে ডিনারও করায়। সাঙ্গুকে দেখে মিন হয়তো ইমপ্রেস হতে শুরু করেছে এতক্ষণে, কত সুন্দর হ্যান্ডসাম একটি ছেলে সে। এরপর সাঙ্গু মিনের হাতের কালো দাগ দেখতে পায় আর সেখানে ওষুধ লাগিয়ে দেয়। এমন যত্ন দেখে তো মিন একদম ফিদা হয়ে যায়। তাদের মাঝে অনেক কথাও হয়। অবশেষে বিদায় নেওয়ার সময় সাঙ্গুর হাত ধরে মিন বলে, বাহ, তোমার হাত বেশ মজবুত, স্ট্রং মাসল, একদম আমার বাবার মতো। এটা শুনে সাঙ্গু কিছুটা বিব্রত হয়, কারণ এই কথাটা একটু উদ্ভট লাগে তার কাছে। এর পরের দিন মিন বাসে করে তার হোম টাউনে যাচ্ছিল তার এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। তার ফ্রেন্ডের ক্যান্সার লাস্ট স্টেজ আর সে এখন হাসপাতালে ভর্তি। বাস থেকে নেমে সে আগে একটা আন্টির সাথে দেখা করে। সে একটা দোকান চালায়। বাবা মারা যাবার পর এই আন্টি মিনকে মানুষ করেছে। এরপর মিন হাসপাতালে গিয়ে তার বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধুর হাতে আর কয়টা দিনই বাকি আছে। সে খুব অসহায় বোধ করছে। বন্ধুকে এ অবস্থায় দেখে মিন বুঝতে পারে আসলে জীবনের কোনো মূল্যই নেই। আজ আছি, কাল নাও থাকতে পারি। তাই যেটুকু সময় বেঁচে আছি সেটুকু সময় এনজয় করা উচিত, ভালো কাজ করা উচিত, যাতে মরার সময় কিছু হলেও আফসোস কম হয়। মিন ফিরে এসে আবার সাঙ্গুর সাথে দেখা করে আর সাঙ্গু কিছুটা বিব্রত হয় যে এই মেয়ে কেন পেছনে পড়লো আবার। মিন তখন সাঙ্গুর সাথে পেঙ্গুইনের খাবার রেডি করছিল। তখন মিন বলে, মিউজিক বক্সটি আমাকে বাবা গিফট করেছিল, মারা যাবার আগে এটাই লাস্ট গিফট ছিল। সাঙ্গু বলে, আমি এসব কিছু বুঝি না, কারণ আমি জীবনে কাউকে হারাইনি। হয়তো ইমোশন লুকাতে সাঙ্গু এই কথা বলে, কারণ সে তার বোনকে হারিয়েছিল। এরপর দুজনে পেঙ্গুইনকে খাবার দেয়। দুজনে বেশ কাছাকাছি চলে এসেছিল। তাদের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয় আর একে অপরকে জড়িয়ে ধরে বেশ রোম্যান্টিকলি কিস করে। এরপর প্রায় রোজই তাদের কাজের বাইরে দেখা হয়, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, আড্ডা হয়। আর এর কিছুদিন পর সাঙ্গুকে মিন নিজের বাসায় ইনভাইট করে। প্রথমবার মিনের বাসায় আসছে বলে অনেক নার্ভাস ছিল সাঙ্গু। তারপর মিন তাকে ঘরে থাকা বিভিন্ন জিনিস দেখাতে থাকে, ফিশ বল, বই, এসব। তারপর সে খাবার আনবে বলে কিচেনে যায়। তখন সাঙ্গু একটা হসপিটালের কার্ড পায়, কিন্তু বুঝে উঠতে পারে না এটা কার বা কি কাজে লাগে। তখনই কিচেন থেকে মিন অনেকটা ভূতের মতো নাক থেকে রক্ত পড়া অবস্থায় বেরিয়ে আসে আর সাঙ্গু একদম হতভম্ব হয়ে ভয় পেয়ে যায়। মিন জ্ঞান হারালে সাঙ্গু তাকে দ্রুত অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে দেখে বলে, মিনের বোন ম্যারো পাল্টাতে হবে, কারণ এভাবে চললে সে বেশি দিন বাঁচবে না। সাঙ্গু হতাশ হয়, তার কি বা করার আছে, তার বোন এভাবেই মারা গিয়েছিল, কিন্তু সে বাঁচাতে পারেনি। এরপর সাঙ্গু যথারীতি তার কাজ চালিয়ে যেতে থাকে। সুইমিং পুলের দায়িত্ব, বাসা, পেঙ্গুইন। তবে এত কিছুর পরেও তার সবসময় মিনের কথা মনে পড়তো, কারণ মিন আর তার মাঝে একটা মানসিক সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে ইতোমধ্যেই। তারপর সাঙ্গু সিদ্ধান্ত নেয় সে মিনের সাথেই থাকবে শেষ পর্যন্ত। এদিকে মিনের জ্ঞান ফিরলে সে বাড়ি ফিরে আসে আর ভাবতে থাকে সাঙ্গু হয়তো তার সাথে ব্রেকআপ করে নিয়েছে, কারণ সে এ কয়দিন দেখতে আসেনি। কিন্তু ঘরে ঢুকে দেখে সাঙ্গু তার জন্য সেখানে অপেক্ষা করছে। তার ঘর সুন্দর করে সাজিয়ে রেখেছে, তার মিউজিক বক্স ঠিক করে দিয়েছে। এসব দেখে মিন বেশ খুশি হয়। এরপর সাঙ্গু বলে, আমি তোমার সাথে জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। এরপর দুজনের মধ্যে তাকাতাকি আর এক পর্যায়ে কিস হয়। দুজন নিজেদের এমন রোমান্টিক ফিলিংস সামলাতে না পেরে শুরু করে দেয় জড়াজড়ি। তারপর তাদের মধ্যে বেড মিলন খেলা শুরু হয়, অর্থাৎ শারীরিক সম্পর্কও হয়। এভাবে দুজনের সম্পর্ক ভালোই চলছিল। মিন সাঙ্গুর সুইমিং পুলে আসতো দেখা করতে, তারপর বাসায় যেত। সেখানে সাঙ্গুর বোনের মৃত্যুর কথা শুনে সে আপসেট হয়ে যায়। এরপর সে সাঙ্গুর মন ভালো রাখার জন্য বলে সে অসুস্থতার সাথে ফাইট করে বেঁচে দেখাবে। যাই হোক, এরপর একদিন সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে সাঙ্গু তাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। কিন্তু মিন অবাক হয় প্রথমে, কারণ জীবনের যেখানে গ্যারান্টি নাই সেখানে বিয়ের কথা কিভাবে আসে। কিন্তু একটা সময় সে রাজি হয়ে যায়। এরপর বিয়ের কার্যক্রম এগোতে থাকে। সাঙ্গুর বাবা মায়ের সাথে মিনের দেখা করাতে আনে, কিন্তু তারা এই বিয়েতে রাজি হয় না, কারণ তারা বলেন তাদের ছেলে একটা অসুস্থ মেয়েকে বিয়ে করবে, এটা কিভাবে সম্ভব। আর তাছাড়া মেয়েটা অনাথ, বংশ পরিচয় নেই। এতে সাঙ্গু রেগে যায় আর মিনের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপর তাদের বিয়ে হয়, কিন্তু বিয়েতে কেউ আসে না। বিয়ের গাউনে মিনকে অনেক সুন্দর লাগছিল, পরীর মতো সুন্দর। বিয়ের পর তারা একসাথে থাকতে শুরু করে। সাঙ্গু অফিস আগের চেয়ে কম কম করত, যাতে সে মিনের খেয়াল রাখতে পারে। কিন্তু মিনের শরীর দিন দিন খারাপ হতে শুরু করে। সাঙ্গুর ওদিকে চায়না যাওয়ার জন্য সিলেকশন টেস্ট চলতে থাকে।
আর এ সময় মিনের ক্যান্সার ধরা পড়ে আর সে তা সাঙ্গুকে বলতে চায় না, কারণ এতে সাঙ্গুর কম্পিটিশন থেকে মনোযোগ সরে যাবে। অসুস্থ শরীর নিয়ে মিন কম্পিটিশন টেস্ট দেখতে যায়। সাঙ্গু জিতে যায় আর চায়না যাওয়া কনফার্ম হয়, কিন্তু মিন তাকে মিথ্যা বলে যে সে ভালো আছে, সমস্যা নেই কোনো। কিন্তু মিনের ক্যান্সার আস্তে আস্তে বাড়তে থাকে। এদিকে একদিন মিন হাসপাতালের পাশে নদীর কিনারায় গিয়ে বসে থাকে। সেদিন রাতে সাঙ্গু বাড়ি ফিরে দেখে মিন তার বিয়ের আংটি খুলে ফেলে রেখে চলে গেছে। সাঙ্গু পরের দিন হাসপাতালে গিয়ে ডাক্তারের সাথে কথা বলতে চায়, কিন্তু সে জানতে পারে মিন নাকি তার সাথে দেখা করবে না। তাদের যোগাযোগ সম্পর্ক এখানেই শেষ। সাঙ্গু রেগে যায় খুব। এরকম একটা ডিসিশন মিন কিভাবে নিল? এদিকে মিন ভর্তি হয় তার সেই ক্যান্সারে আক্রান্ত বন্ধু যেখানে ভর্তি হয়েছিল সেখানেই। সাঙ্গু এদিকে অসহায় হয়ে পড়ে। সে মিনের ডিসিশন মেনে নেয় ঠিকই, কিন্তু সে বাসায় ফিরতো না, সুইমিং পুলের অফিসে রাত কাটাতো। কিন্তু এভাবে আর কতদিন? এরপর একদিন মিনের সেই বন্ধু মারা যায়। এতে মিন প্রচন্ড কষ্ট পায় আর ভেঙে পড়ে। যা হোক, এরপর সেখানে একদিন সাঙ্গু আসে। অবশ্য মিন তাকে দেখে অনেক রেগে যায়। সে তাকে বকাঝকা করে তাড়িয়ে দিতে চায়, কিন্তু সাঙ্গু বলে বিয়ের সময় যে প্রমিস করেছিলাম সেটা এত সহজে ভেঙে দিই কি করে? আমরা একে অপরের পাশে থাকবো, সুখে দুঃখে সব সময়, এমন প্রতিজ্ঞাই তো করেছিলাম। এসব শুনে মিন ইমোশনাল হয়ে পড়ে আর সাঙ্গুকে বুকে ছড়িয়ে ধরে। এরপর সাঙ্গু প্রতিদিন মিনের সাথে দেখা করতে আসতো, তাকে পছন্দ মতো খাবার খাওয়াতো, গিফট দিত। একদিন মিন বলে তাকে সমুদ্র দেখাতে, শীতকালের সমুদ্র। তো সাঙ্গু তাকে সুইমিং পুলের বড় অ্যাকোরিয়ামকে সেটা দেখানোর ব্যবস্থা করে। বাস্তব না হলেও অনেকটা বাস্তবই মনে হয়, যা দেখে মিন খুব খুশি হয়। আসলে এসব ছোট ছোট কাজই তো ভালোবাসা। যাই হোক, সাঙ্গু কিন্তু এখনো আপসেট, কারণ মিনের চিকিৎসার কোনো উন্নতি হচ্ছে না। এরপর সাঙ্গুর বাবা মা মিনের সাথে দেখা করতে আসে। সাঙ্গুর বাবা সাঙ্গুকে একটা ডাক্তারের ঠিকানা দেয় যে বোন ম্যারো পাল্টাতে অভিজ্ঞ, আর সে এটাও বলে যে মিনকে বাঁচানোর জন্য এটা করছে, এর মানে এই না যে তারা বিয়ে মেনে নিয়েছে। এরপর সাঙ্গুর মাকে দেখা যায় মিনের সাথে। তিনি মিনকে বলেন, তুমি আগে সুস্থ হও, আমরা একে অপরকে জানি, তারপর সম্পর্ক নিয়ে ভাবা যাবে। এরপর তারা জাপানে যায় আর সেখানে সে ডাক্তারের সাথে দেখা করে। ভাগ্যক্রমে সেখানে একটা মেয়ের বোন ম্যারো তারা পেয়ে যায়। এখানে এসে মিন প্রথম সমুদ্র দেখতে পায় সরাসরি, তার খুব ভালো লাগে। অপারেশনের দিন ঠিক হয়, সাঙ্গুও বেশ খুশি হয়। সে তখন মিনের মিউজিক বক্স ঠিক করতে দিয়ে আসে। এদিকে মিন সাঙ্গুকে একটা পারফিউম বানিয়ে গিফট করে। সাঙ্গুও বলে, তুমি সুস্থ হয়ে উঠলে তোমাকেও সারপ্রাইজ গিফট দিব আমি। এরপর দেখা যায় সাঙ্গু মিউজিক বক্স ঠিক করে গাড়িতে করে ফিরছিল, যেটা মুভির শুরুতে দেখেছিলাম আমরা। তারপর একটা বাচ্চা সাঙ্গুকে হাই দেয় সামনের গাড়ি থেকে। এরপরে হঠাৎ করে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়, কিন্তু সেই একই ট্রাক এসে সাঙ্গুর গাড়িতে আঘাত করে আর সাঙ্গু সেখানেই স্পট ডেড হয়ে যায়। এদিকে মিনের অপারেশন সাকসেসফুল হয়, সে এখন সম্পূর্ণ সুস্থ। সে খুব খুশি, কারণ এখন সে সাঙ্গুর সাথে সারা জীবন থাকতে পারবে। কিন্তু তখনই সাঙ্গুর বাবা এসে খবর দেয় রোড অ্যাক্সিডেন্টে সাঙ্গুর স্পট ডেড হয়ে গেছে। এরপর মর্গে সাঙ্গুর লাশ দেখে মিন যেন একদম ভেঙে পড়ে। মিনের আবার একা বাঁচতে হবে, কেউই আর থাকলো না তার। এভাবে একসময় শীতকাল চলে আসে আর মিন সমুদ্রের পাড়ে দাঁড়িয়েছিল। মিন এরপর সাঙ্গুর বাবা মায়ের সাথে দেখা করেনি আর, কারণ তার মাঝে এক প্রকার অপরাধ কাজ করে। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সে সেই মিউজিক বক্স খুলে দেখে, যাতে ছিল বিয়ের আংটি আর চিঠি। চিঠিটি পড়তে গিয়ে মিন কান্নায় ভেঙে পড়ে আর তখন তুষার পড়তে শুরু করে। ঠিক এই জিনিসটা দেখতে চেয়েছিল মিন, সমুদ্রের পাড়ে তুষার পড়লে কেমন লাগে, কিন্তু সেটা প্রিয় মানুষের সাথে। কিন্তু আজ সেই প্রিয় মানুষটি নেই। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। আশা করি ভালো লেগেছে গল্পটি। এমন এক্সেপশনাল ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো বেটার কিছু এক্সপ্লেনেশন শেয়ার করতে। ধন্যবাদ।